শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। প্রায় 2 বছর হয়ে গেল শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই চলছে এই তদন্ত। তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে তিনি রাজনীতিতে নেমেছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকে প্রার্থী হয়েছিলেন এবং সেখানে বিপুল ভোটে জয়লাভ করেছেন। আর এই মুহূর্তে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। আর এবার সিবিআইয়ের রিপোর্টে কিন্তু রীতিমতো বিস্ফোরণ। শিক্ষক নিয়োগ দুর্নীতি 30 কোটি টাকা হদিশ, এবং সেই টাকা গেছে রাজ্যের এক অত্যন্ত প্রভাবশালী, প্রথম সারির প্রভাবশালীর সংস্থায়। এমনই কিন্তু বিস্ফোরক রিপোর্টে রীতিমতো হুলস্থুল পড়ে গেল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই রিপোর্ট পেশ করেছে সিবিআই। এমনই কিন্তু খবর উঠে আসছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক গ্রেপ্তারি। প্রথম গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, তারপর তার বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 50 কোটি টাকা। এই টাকা কার এখনো পর্যন্ত তার সদুত্তর মেলেনি। আর পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পরপরই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি একেবারে কড়া স্টেপ নেন। পার্থ চ্যাটার্জিকে দল থেকে সাসপেন্ড করেন অভিষেক ব্যানার্জি, মন্ত্রিত্ব থেকে ছেঁটে ফেলেন মমতা ব্যানার্জি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন অভিষেক ব্যানার্জি। তবে এই মুহূর্তের যে সবচেয়ে বড় খবর, এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে 30 কোটি টাকা রাজ্যের এক অত্যন্ত প্রভাবশালী সংস্থায়, এমনই কিন্তু খবর উঠে আসছে। বিস্ফোরক রিপোর্ট দিল সিবিআই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে রিপোর্ট পেশ করে বিস্ফোরক দাবি করল সিবিআই। তাদের দাবি, প্রাথমিক নিয়োগ দুর্নীতির অন্তত 30 কোটি টাকা মিডিলম্যানের মাধ্যমে পৌঁছেছে এক প্রভাবশালীর কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে। শুধু তাই নয়, বিভিন্ন দুর্নীতির টাকা বিভিন্নভাবে মিলেমিশে ঢুকেছে ওই সংস্থার অ্যাকাউন্টে, আবার সেখান থেকে বেশ কিছু টাকা চলে গেছে অন্য কোথাও। বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় এক প্রভাবশালী সংস্থার আয়ের উৎস নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা। এ ব্যাপারে তদন্তের অগ্রগতি কতদূর হয়েছে তা জানতে চান তিনি। এরপর আদালতে মুখবন্ধ খামে একটি রিপোর্ট জমা দেয় সিবিআই। তখন বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, এভাবে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দিলে কার বিরুদ্ধে কী তথ্য প্রমাণ পাওয়া গেছে তা মামলাকারীরা জানবে কী করে। তখন বিচারপতি সিনহা বলেন, এই রিপোর্টের কতটা অর্ডারে উল্লেখ করা যায় তা আমি চেম্বারে গিয়ে ভেবে দেখছি। বিচারপতি সিনহার নির্দেশ প্রকাশ্যে এলে দেখা যায় রিপোর্টে সিবিআই লিখেছে, একজন প্রভাবশালীর অ্যাকাউন্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি 30 কোটি টাকা জমা পড়েছে। এ ব্যাপারে সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে সিবিআই। সিবিআই রিপোর্টে আরও উল্লেখ হয়েছে, একজন এজেন্ট এই টাকা তুলেছেন, সেই টাকা একজন মিডলম্যানের কোম্পানির মাধ্যমে ওই প্রভাবশালীর কোম্পানিতে ঢুকেছে। শুধু তাই নয়, এসএসসি ও পুরসভার দুর্নীতির টাকা মিলেমিশে পৌঁছেছে প্রভাবশালী সংস্থার অ্যাকাউন্টে। রিপোর্টে সিবিআই আরও জানিয়েছে, তদন্ত চলছে, এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে। তদন্তের অগ্রগতি পরবর্তীতে আদালতকে রিপোর্ট দিয়ে জানানো হবে। হাইকোর্টের নির্দেশনামায় এমনই কিন্তু বিস্ফোরক রিপোর্ট তুলে ধরেছেন বিচারপতি অমৃতা সিনহা। প্রাথমিকের নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন তোলপাড় চলছে একেবারে রাজ্য রাজনীতিতে, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন দিনের পর দিন বঞ্চিত হচ্ছে যোগ্য চাকরি প্রার্থীরা, হাজার হাজার যোগ্য চাকরি প্রার্থী দিনের পর দিন, 3 বছর পেরিয়ে গেছে, 1000 দিন পেরিয়ে গেছে, তারা রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আর এবার সেই নিয়োগ দুর্নীতিকাণ্ডেই প্রাথমিকের চাকরি বিক্রির টাকা প্রভাবশালীর সংস্থায় গেছে। এজেন্ট মারফত এক প্রভাবশালী ব্যক্তির সংস্থায় পাঠানো হয়েছে এই টাকা। নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর রিপোর্ট সিবিআইয়ের। হাইকোর্টের নির্দেশে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করছে সিবিআই, সঙ্গে ইডিও। সিবিআই সূত্রে খবর, ওই প্রভাবশালী ব্যক্তি একজন প্রথম সারির নেতা। মূল এজেন্ট মারফত 30 কোটি টাকা গেছে তার সংস্থায়। মাঝে এক ব্যক্তি সেতু হিসাবে কাজ করেছে। প্রভাবশালী ব্যক্তির সংস্থা থেকে আবার টাকা পাঠানো হয় বেসরকারি সংস্থায়। ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য ও মূল এজেন্টের বয়ান সংগ্রহ করেছেন তদন্তকারীরা। কি প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে? বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য বলেন, সোজা সহজভাবে মানুষ এটা জানে যে একটা কারখানা যদি কোনো পণ্য তৈরি করে, সেটা হয়ে যাওয়ার পরে সেটা ডিস্ট্রিবিউটরদের থেকে ডিলারের কাছে যায়, তারপর রিটেল কাউন্টারে যায়। বারবার রিটেলারদের নাম আসছে, ডিলারের নাম আসছে, কিন্তু ডিস্ট্রিবিউটরদের নাম কোথায়? ডিরেক্টর কোথায়? চেয়ারম্যান কোথায়? পার্থ চ্যাটার্জি, সুবীরেশ ভট্টাচার্য, মানিক ভট্টাচার্যরা জেলে থাকতে পারেন, কিন্তু
প্রভাবশালী যারা, কিন্তু যাদের অনুপ্রেরণায় এটি বাস্তবায়িত করা হয়েছিল, কবে তারা ধরা পড়বে? সিপিএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ, পেঁয়াজ দেখেছেন তো, একটা করে খোসা ছাড়াবেন, আবার পরের খোসা আবার ছাড়াবেন, তার পরের খোসা, দুর্নীতির রন্ধ্রে রন্ধ্রে সর্বগ্রাসী পশ্চিমবঙ্গে, এটা সবাই বুঝতে পারছে। মধ্যমণি কারা কেউ জানে না কে প্রভাবশালী। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, প্রভাবশালীর অ্যাকাউন্টে কে সেই প্রভাবশালী, এমনই কিন্তু জল্পনায় এবার তোলপাড় রাজ্য রাজনীতি। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রীতিমতো তোলপাড়। বিচারপতি অমৃতা সিনহাও কিন্তু তার নির্দেশনামায় প্রভাবশালীর নাম প্রকাশ্যে আনেননি, তিনি প্রভাবশালী উল্লেখ করেছেন। তবে আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে, সেই প্রভাবশালীর নাম সামনে এলে সেই প্রভাবশালীর বিরুদ্ধে কি পদক্ষেপ নেন বিচারপতি অমৃতা সিনহা, কি নির্দেশ দেন সিবিআই এবং ইডিকে, হেফাজতে নিয়ে কি জেরা চলবে সেই প্রভাবশালীকে? অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতির মেন মাস্টার মাইন্ড পর্যন্ত কি পৌঁছাতে পারল ইডি সিবিআই? কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।